আল্লাহ বলেছেন قد جاءكم من الله نور وكتاب مبين জোরে জোরে বলুন আল্লাহু আকবার। এই আয়াতের পরিপ্রেক্ষিতে মুফাসসিরিন একরাম বয়ান করেন এই কোরআন শরীফ সর্বপ্রথম তিলাওয়াত করেছেন আমার আল্লাহ, সুবহানাল্লাহ বলুন। সর্বপ্রথম তিনি তিলাওয়াত করেছেন লৌহে মাহফুজে থাকার আগে আল্লাহর কুদরতি কামালের সিনাই ছিল কোরআন শরীফ, সুবহানাল্লাহ। দুধ জাল করলে যেমন মাখন হয়, মাখন জাল করলে যেমন ঘিউ হয়, উদাহরণ বলছি, উদাহরণ চলে না, তবু আমাদের দেশে উদাহরণ দিলে মানুষ কিছু বুঝে। দুধ জাল করলে যেমন মাখন হয়, মাখন জাল করলে যেমন ঘিউ হয়, ঠিক তদ্রুপ আল্লাহর নির্যাস তিনি বার করেছেন আল্লাহর কুদরতি কামালের সিনাত থেকে উদ্ধৃত করে আল্লাহ বলেছেন قد جاءكم من الله نور وكتاب مبين। আমি তোমাদেরকে দুইটা বস্তু দান করেছি, আমি আল্লাহর সন্নিধান হতে, আল্লাহর নিকট হতে, আমি আল্লাহর তরফ হতে, আমি আল্লাহর থেকে উদ্ধৃত করে তোমাদেরকে দুইটা বস্তু দান করেছি, সুবহানাল্লাহ। কোন কয়টা বস্তু? কয়টা বস্তু? এর কারণ হলো এই যে তৌরাত, জবুর, ইনজিল তিনটা হচ্ছে আল্লাহর কিতাব, কিন্তু সেইটা আল্লাহর কালাম নয়। কথা বুঝিয়েছে? তৌরাত, জবুর, ইনজিল এই তিনটা হচ্ছে আল্লাহর কিতাব, আল্লাহ তিলাওয়াত করে নাই, প্রয়োজন মোতাবেক, প্রয়োজন হচ্ছে একবারে ঢেলে দিয়ে দিচ্ছে। এই তিনটা আল্লাহর কিতাব, কালামুল্লাহ নয়, কিতাবুল্লাহ। কিন্তু কোরআন শরীফ কালামুল্লাহ ও কিতাবুল্লাহ, সুবহানাল্লাহ। কোরআন শরীফ হচ্ছে কালামুল্লাহ, কিতাবুল্লাহ। আল্লাহ নিজে নিজে তিলাওয়াত করে, তিনার সিনাত থেকে উদ্ধৃত করে, কুদরতি সিনাত থেকে উদ্ধৃত করে কোরআন শরীফ আমাদেরকে আল্লাহ তাআলা দান করেছেন, সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, খুব লক্ষ্য করুন, খুব ভালো করে বোঝার চেষ্টা করুন। বোঝার মধ্যে যদি গন্ডগোল হয় তাহলে জীবনের ভুল হয়ে যাবে, এই দুনিয়ার থেকে যাওয়ার পর মানব জন্ম বিফল হয়ে যাবে। এই জন্য বলছি আল্লাহর কালামটা ভালো করে বোঝার জন্য চেষ্টা করুন। আল্লাহ বলেছেন قد جاءكم من الله نور وكتاب مبين। দুইটা বস্তু আমার থেকে উদ্ধৃত করেছি, একটা বস্তু উদ্ধৃত করেছি আমার আল্লাহর কুদরতের কামালের নির্যাস থেকে, সুবহানাল্লাহ। কোন আর একটা বস্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন, আমি আল্লাহ কুদরতের কামাল, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তিনি বলেছেন সর্বপ্রথম যে সৃষ্টিটা করেছি, যাকে আমি আমার মহব্বতের অংশের দ্বারায়, নূরের অংশ থেকে, আর আমি মহব্বত করে সর্বপ্রথম যাকে সৃষ্টি করেছি, এই দুইটা বস্তু তোমাদেরকে দান করে দিয়েছি, সুবহানাল্লাহ। আমরা উম্মতের দিক দিয়ে শ্রেষ্ঠ কেন? কুনতুম খায়রা উম্মাহ, আমরা সর্বশ্রেষ্ঠ উম্মত বলে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, সুবহানাল্লাহ। কোন আমরা সর্বশ্রেষ্ঠ উম্মত। এক নম্বর হলো قد جاءكم من الله, আমি আমার সন্নিধান হতে, আমি আমার তরফ থেকে, আমি আমার আল্লাহর সন্নিধান হতে, আমি আমার আল্লাহর নিকট থেকে, আমি আমার আল্লাহর থেকে উদ্ধৃত করে তোমাদেরকে দিয়েছি একটা কিতাব, যার নাম হচ্ছে কোরআনে কারীম, সুবহানাল্লাহ। যার নাম কোরআনে কারীম, কিতাবুল্লাহ। قد جاءكم من الله
নূরুম ওয়া কিতাবুম মুবিন। একটা দিয়েছি নূর, একটা দিয়েছে আলো। এই আলোটাই হচ্ছে কোরআন শরীফের আলো, কিতাব হচ্ছে কোরআন শরীফ। কিন্তু মুফাসসিরিন একরাম এই আলোকে আল্লাহর নবীর উপরে তিনারা দারমদার করেছেন। অর্থাৎ এই নূর হচ্ছে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেননা যেহেতু আল্লাহ পরবর্তীকালে কোরআন শরীফের আরেক জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন সিরাজাম মুনীরা, আমার নবী একটা সমুজ্জ্বল প্রদীপ। জোরে কোন সুবহানাল্লাহ। প্রদীপ কেন বললেন? কেন এখানে নূরকে আল্লাহর নবীর সাথে বললেন? কোরআনের সাথে নবীকে কেন মিলালেন? নবীর সাথে কোরআন শরীফ কেন মিলালেন? তার মানে হলো এই পৃথিবীর বুকে যদি নবী কিতাব ছাড়া আসতো, এই নবীকে কেউ ভ্যালু দিত না। দিত কি? যদি বলুন দিত? নবীর কোনো প্রমাণ তিনি পৃথিবীর বুকে কাউকে দিতে পারতেন না। এই আরবের এত বড় বড় জ্ঞানীগণ, মহাকবিগণ কোরআন শরীফের সামনে তারা ফেইলার হয়ে গিয়েছে। শেষ পর্যন্ত তারা আল্লাহর নবীর উপরে দারমদার না করে তারা কোরআনের উপরে সব কিছু ধ্যান খেয়াল তাদের নিয়েছে। তারা বলছে ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। হে নবী, এই বেঈমান কাফিররা যুক্তি করে, পরামর্শ করে, তারা প্রতিজ্ঞা করছে, তওবা করছে, জীবনে কোনোদিন কোরআন শরীফ শুনবে না এবং কোরআন শরীফ কাউকে শুনতে দিবে না। তার ধারণা হলো, তার মন মানসিকতা হলো কোরআন শরীফ পড়া যদি বন্ধ করতে পারে, কোরআন শরীফ যদি বন্ধ করতে পারে, রহিত করতে পারে, তাহলে তারা বিজয়ী হবে। আর কোরআন শরীফ যদি তারা রহিত করতে না পারে, বন্ধ করতে না পারে, তাহলে তারা পরাজিত হবে, তুমি বিজয়ী হবা। তারা আসল টার্গেট করেছে মহাগ্রন্থ কোরআনকে। কিন্তু আল্লাহ বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এটা আল্লাহ কেমন করে হেফাজত করলেন এই হিস্টোরিটাও আপনাদের সামনে আমি বলবো ইনশাআল্লাহ। শেষ পর্যন্ত আপনারা থাকবেন ইনশাআল্লাহ। শয়তানে কাউকে ধরবে না তো? জি হ্যাঁ, শুধু কোরআনের আলোচনা। আমার বন্ধুগণ, কোরআন শরীফের সাথে আল্লাহর নবীকে মিলালেন, আল্লাহর নবীকে কোরআনের সাথে মিলালেন। নবী ছাড়া কোরআন যদি পৃথিবীর বুকে আসতো, পৃথিবীর বুকে কোনো মানুষ আমল করে কোরআন শরীফ বুঝতে পারত না, আমল করতে পারত না। সত্যি না মিথ্যা? জোরে এখন। আর যদি কোরআন শরীফ এই নবী ছাড়া যদি, কোরআন ছাড়া যদি নবী আসতো, দুনিয়ার কোনো মানুষ নবীকে ভ্যালু দিত না। এই জন্য বলছেন সিরাজাম মুনীরা। এই সূর্য পৃথিবী সমস্ত আলোকিত করে ফেলে, সূর্যের সঙ্গে আল্লাহর নবীকে তুলনা করলেন না, চন্দ্রের সঙ্গে তুলনা করলেন না। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীকে একটি সিরাজাম মুনীরা, ছোট্ট একটা প্রদীপ। আমার নবী একজন প্রদীপ, আমার নবী একটা প্রদীপ। প্রদীপ মানে বাতি। বাতি তো বুঝেন? জি। কেন সূর্যের সঙ্গে তুলনা করার প্রয়োজন ছিল? চন্দ্রের সঙ্গে তুলনা করার প্রয়োজন ছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তিনি সূর্যের সঙ্গে, চন্দ্রের সঙ্গে তুলনা করলেন না, তুলনা করলেন শুধু প্রদীপের সাথে। কেন? এই সূর্য সমস্ত পৃথিবী আলোকিত করে ফেলে। এই সূর্য যদি চেষ্টা করে আমি একখান তামাম পৃথিবী আলোকিত করা, একখান সূর্য আর একখান সূর্য আমি জন্ম দিব, পারবে কি? যদি বলেন পারবে? এই সূর্যের ক্ষমতা আছে আরেকটি সূর্য জন্ম দেওয়ার জন্য? আছে? তামাম পৃথিবীর বৈজ্ঞানিক
একসাথে যদি রিসার্চ করে, গবেষণা করে, এই বিশাল সূর্য, এই সূর্য থেকে আরেকখান সূর্য আমরা জন্ম দিব, পারবে কি? পারবে না। চন্দ্র যদি চেষ্টা করে সারা জিন্দেগি আমি আরেকখান চন্দ্র জন্ম দিব, পারবে না। তাম পৃথিবীর বৈজ্ঞানিক জ্ঞানীরা যদি চেষ্টা করে এই চন্দ্র থেকে আরেকটা চন্দ্র জন্ম দিব, পারবে কি? জোরে বলুন, পারবে কি? পারবে না। কিন্তু একটা প্রদীপ, মোমের বাতি হোক বা কেরোসিন দিয়ে ভরে একটা বাতি জ্বালান, একটা বাতির থেকে আরেকটা জ্বালানো যাবে কিনা? জোরে এখন যাবে না। একটা যাবে, দুইটা যাবে, 1000 যাবে, 2000 যাবে, 1 লক্ষ যাবে, 2 লক্ষ যাবে, কোটি যাবে, 2 কোটি যাবে, কোটি কোটি প্রদীপ। একটা প্রদীপ থেকে আরো প্রদীপ জ্বালায়া তামাম পৃথিবী প্রত্যেকের ঘরে ঘরে আলোকিত করে ফেলতে পারবে, পারবে কিনা? জোরে গান। ঠিক আমার নবীকে আমি দুনিয়ার বুকে পাঠালাম, আমার নবী পৃথিবীর বুকে আসিয়া আমি এই আমার নবীর ভিতরে জ্ঞান প্রদীপ দিয়েছি, মহাগ্রন্থ কোরআন। আমার নবী মাত্র 63 বৎসর দুনিয়াতে থাকবে, চলে যাবে। কিয়ামত পর্যন্ত আলিমেলা উম্মতের মধ্যে লক্ষ লক্ষ কোটি কোটি প্রদীপের জন্ম দিয়ে দুনিয়ার থেকে চলে আসবে। সুবহানাল্লাহ। যেই দিন সূর্য উদয় হবে, যেখানে সূর্য অস্ত যাবে, উত্তর দক্ষিণ পূব পশ্চিম যেখানে হাওয়া আছে, যেখানে মাটি আছে, যেখানে পানি আছে, যেখানে হাওয়া আছে, সব জায়গার মধ্যে এই প্রদীপ জ্বলবে। পৃথিবীর এমন কোন জায়গা আছে নাকি যেখানে কোরআনের আওয়াজ হয় না? আছে? আছে। আপনারা এই যে প্রদীপের ঘর জন্ম দিয়েছেন, আপনি মরে যাবেন, আমিও মরে যাব, হুজুরও মরে যাবে, প্রেসিডেন্ট সাহেব মরে যাবে, সদরুল মুদাররিসিন মরে যাবে, মেম্বার সাহেব মরে যাবে, কিন্তু কিয়ামত পর্যন্ত এই প্রদীপ জ্বলতেই থাকবে, জ্বলতেই থাকবে। এই বছর 3 জন পাগড়ি দিয়েছেন, সামনের বছর 3 জন দিবেন। আমি মরে যাব, কিন্তু কিয়ামত পর্যন্ত এইখান থেকে আল্লাহর দ্বীনের প্রদীপ, কোরআনের প্রদীপ জ্বলতেই থাকবে, জ্বলতেই থাকবে। এ শুধু দুনিয়াতে প্রসরে দিবে না, আপনি যখন সাহায্য করলেন, আপনি যখন তাদেরকে মায়া করলেন, তাদেরকে মহব্বত করলেন, আর তাদের পথে চললেন, পরামর্শ দিলেন, মাটি দিলেন, ধন দিলেন, আপনি টাকা দিলেন, পয়সা দিলেন, সময় দিলেন, ব্রেইন লাগালেন, মন মানসিকতার চিন্তাধারা যেখানে এখানে লাগাইয়া দিয়েছেন, আপনার কবরটাও এই প্রদীপ আলোকিত করে ফেলবে। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। এইরকম প্রদীপের জন্ম দিয়ে যদি মরতে পারি, মানব জন্ম সুফল হয়ে যাবে। আল্লাহু আকবার বলুন, আরো জোরে বলুন আল্লাহু আকবার।